যদি মন থেকে চাইতো যে গয়নাগুলো তুমি পাও, তাহলে অনেক আগে সেই ধাঁধার উত্তরগুলো অন্য কাউকে না বলে তোমাকে বলে দিত। দিয়েছে বলে দিয়েছে? দেয়নি, এবারও দেবে না। মিলিয়ে নিও তুমি কথাটা। বেশ, বাজি রইল। আমি জিতলে কি হবে? তুমি যা বলবে তাই হবে। আর আমি আমি যদি জিতি আর তুমি যদি হারো তাহলে কি হবে? তুমি যা চাইবে। আরে নैना, কি করছিস তুই এটা? আরে দেখো না, ये सुगर भी जले भासছে না, তো পাথর কি করে ভাসবে? আরে বুদ্ধু, সুগার তো পানি में মিশে যাবে। ও हाँ, ये भी ठीक बात আছে। আচ্ছা বলো, তোমার দিমাগে কিছু এলো? শোন না নैना, আমি থিওরি আনসার খুঁজছি। বেকার এইসবে দিমাগ খারাপ করে কোনো লাভ নেই। লেকিন তোমার শাশু মা? জানি, কিন্তু কি করব বল? না বাংলাটা জানি, না ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারছি, না কোনো মিনিং বুঝতে পারছি। আমরা কি করে আনসার বের করব না? अरे ये तो আছে, রাজলক্ষ্মী তো বাংলা বোঝে। আরে রাজলক্ষ্মী তো বাঙালি আছে। না চুপ, কি করছিস তুই এটা? ওকে ফাঁসাবি কি? তুই জানিস না এই বাড়িতে তুই জানে না যে বাঙালি। ও হ্যাঁ, লেকিন রাজলক্ষ্মী তোমার কি হয়েছে? এরা মুখ কালা করে কেন আছো? আমার খুব ভয় করছে না। क्यों? মা বলেছেন কালকের মধ্যে ধাঁধার উত্তর খুঁজে বের করতে হবে। অর্কর দিব্যি দিয়েছেন, আমি যদি উত্তর খুঁজে না পাই তাহলে কি হবে? আরে আনসার পেলে দেবে, না পেলে নেবে না। এবার যদি আমি উত্তর না দিতে পারি না, তাহলে মা ভাববেন আমি ইচ্ছা করে দিই। আরে তুমি একটা কাম করো না, অর্কর সাথে বাত করো, ও জরুর কিছু না কিছু করবে। রাজলক্ষ্মী, তুমি কি সচমুচ আনসার পাওনি? ধাঁধাটা না অনেকটা খেলার মতন, বড় যতক্ষণ খেলা থাকবে ততক্ষণ ভালো লাগে, কিন্তু সেটা যখন জীবন মরণ সমস্যা হয়ে যায় না, তখন আর মাথা কাজ করে না। বলি চাটা কি কেউ করছে নাকি? এই তো চাচিজি, আমি করছি। না থাক, তোমাদের এখন চা করতে হবে না। যাও তোমরা ঘরে গিয়ে বিশ্রাম নাও। যাও, এই দেখো, যাও 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 যাও। দাঁড়া, তুই কোথায় চললি? রাজলক্ষ্মী, তোর শ্বশুরের সাথে আমি এক্ষুনি বাজি লড়ে এলাম। তোর শ্বশুর বলেছে তুই আমাকে নাকি ধাঁধার উত্তর বলবি না, আমি বলেছি তুই আমাকে বলবি। কিরে, তোর মনে কি আছে আমাকে বল দেখি। কি আছে তোর মনে রাজলক্ষ্মী? আমি যে উত্তর পাইনি আম্মা। ভাব, ভালো করে ভাব, সারা রাত ধরে ভালো করে ভাব ধাঁধার উত্তর কি হবে, জেনে কিন্তু আমায় বলবি, কেমন? শোন, আজকে রাতটুকুই তোর কাছে সময়, মনে রাখিস তোর শ্বশুরের সাথে আমি বাজি লড়েছি কিন্তু রাজলক্ষ্মী। রাজলক্ষ্মী, এটা আমার চা? হ্যাঁ, আপনার আছে জেঠুর। দে। হ্যাঁ রে, শুনলাম তোর শাশুড়ি নাকি তোকে দিব্যি দিয়েছে। হ্যাঁ বাবা। তোকে একটা কথা বলি, শোন না, এইসব দিব্যি টিব্বিতে না কিচ্ছু হয় না। না বাবা, তাকে করে হয়, আম্মা যে অর্কর দিব্যি দিয়েছেন। তাহলে কি করবি? আমি জানি না,
দেখ রাজলক্ষ্মী, আমি বিশ্বাস করি তুই কারোর সাথে কোনোদিন কোনো অন্যায় করবি না। হ্যাঁ, আমি এটা বিশ্বাস করি। তাতে তোর শাশুড়ি তোকে যাই বলুক না কেন, মারে তুই সেটাই করবি যেটা তোর মন চাইবে, একদম। ঠিক আছে? আমার আশা, আমার বিশ্বাস তুই কোনোদিন ভাববি না। যা শেষদাকে চাটা দিয়ে। সবাই যদি আমার কাছে এত কিছু চায়, তাহলে আমি কার চাওয়া পূরণ করব? কার চাওয়া? রাজ, অর্ক, তুমি এসেছো? হ্যাঁ, কি হয়েছে? কি একটা সমস্যার মধ্যে পড়েছি, তাই। বুঝতে পেরেছি। বুড়ি ঠাম্মার ধারা, তাই তো? না, বাবা মায়ের দেওয়া দাদা নেই। মানে? মানে সারা রাত ধরে ভালো করে ভাব দাদার উত্তর কি হবে, জেনে কিন্তু আমায় বলবি, কেমন? আমি বিশ্বাস করি তুই কারোর সাথে কোনোদিন কোনো অন্যায় করবি না। হ্যাঁ, আমি এটা বিশ্বাস করি। তাতে তোর শাশুড়ি তোকে যাই বলুক না, মারে তুই সেটাই করবি যেটা তোর মন চাইবে, একদম। ঠিক আছে? আমার আশা, আমার বিশ্বাস তুই কোনোদিন ভাববি না। কি করব আমি, অর্ক? কি করব? বাবার বিশ্বাসের মর্যাদা রাখবো? অবশ্যই তাই করবে। আর মা যে তোমাকে দিব্যি দিয়েছে ওসব ভুলে যাবে। না না, তা কি করে হয়? তার মানে কি? তার মানে তুমি উত্তরটা আবার মাকে দিয়ে দেবে, তাই তো? আচ্ছা রাজ, আমাকে একটা কথা বলো তো, তুমি যদি এটা করো তাহলে বাড়ির আর সবাই গয়না থেকে বঞ্চিত হবে? না 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 রাজ, তুমি এটা করতে পারো। আমি তোমাকে বারণ করছি, তুমি এটা করবে না। আমি তো করতে চাই না, কিন্তু তাহলে তার কিছু বলারই নেই রাজ। তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। তুমি আমার উপর রাগ করলে আমি তো অর্ক, তোমরা সবাই যদি আমার সঙ্গে এরকম করো, তাহলে আমি কি করি বলো তো? তোমরা তো কেউ আমাকে বুঝতেই চাইছো না। রাজ, আমি তোমার উপরে রাগ করছি না, বিশ্বাস কর। আমার যেটা মনে হয়েছে আমি তোমাকে সেটা বলেছি, কিন্তু তুমি তো আমার কথাই মানছো না। তাই বলছি যে তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। আমার সব থেকে বড় ভয় কি লাগছে জানো তো? আমি উত্তরটা এখনো খুঁজে পাচ্ছি না, কিছুতেই খুঁজে পাচ্ছি না আমি। এই ব্যাপারে কিন্তু রাজ আমি তোমাকে সাহায্য করতে পারি। ঠিক বলেছো তুমি। আগে আমাদের উত্তরটা খুঁজে বের করতে হবে, যে উত্তরটা ঠিক কি হতে পারে। আচ্ছা তুমি আমাকে ধাঁধাটা বলো তো। জলের ওপরে শিলা ভাসে, তার পাশে ইনি বসে, ঘরে আছে অনেক তবু তারে খোঁজা, উত্তরটা পেয়ে গেলে গয়না পাওয়া সোজা। বুড়ি ঠাম্মি পারেও বটে। এই জলের ওপরে শিলা ভাসে, এটা শুনেই কেমন একটা লাগছে। পাচ্ছি কিন্তু পাচ্ছি না, পাচ্ছি কিন্তু পাচ্ছি না, পাচ্ছি কিন্তু পাচ্ছি না, পাচ্ছি কিন্তু রাজ 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 রাজ, একটু শান্ত হও। আমি একটা কথা বলি, তুমি বরং ওই দ্বিতীয় আর পরের লাইনগুলো নিয়ে ভাবো। ঘরে আছে অনেক তবু তারে খোঁজা। আরে বাবা, ঘরে তো অনেক কিছু থাকতে পারে, গয়না পয়সা চাল ডাল অনেক কিছু তো থাকতে পারে। আরে আমিও তো সেটাই বুঝতে পারছি না। বুঝতে পারছি না মানে? ভাবো না একটু অর্ক, ভাবো। আচ্ছা কি ভাববো বলো তো? ভাবো ভাবো। বুড়ি ঠাম্মার এই লক্ষ্মী খোঁজার চক্করে না, ধ্যাৎ। অর্ক, তুমি কি বললে? আরেকবার বলো। কি? আরে আমি আবার কি? ও
না আসলে একটু রাগ হয়ে গেছিল বুড়ি ঠাম্মার উপরে, তাই। যেটা এই মাত্র বললে সেটা বলো। আরে আমি আবার কি বললাম আমি তো বুঝতেই পারছি না। আমি বললাম যে বুড়ি ঠাম্মার এই লক্ষ্মী খোঁজার চক্করে আমাদের রাতের ঘুমটা এবার চলে যাবে, তুমি দেখে নিও। সব ধাঁধা। জলের ওপরে শিলা ভাসে, তার পাশে ইনি বসে, ঘরে আছে অনেক, তবু তারে খোঁজা। পেয়ে গেছি আমি। কি উত্তর? যাক বাবা, এখনো কেউ ঘুম থেকে ওঠেনি। এত তাড়াতাড়ি কেউ ঘুম থেকে ওঠে? এই বাড়ির অভ্যেস তো দেরি করে ঘুম থেকে ওঠা। আমার সকাল সকাল ঘুম থেকে ওঠাটা আজকে কাজে লাগলো। পিসিমা আসছে, পিসিমার অনুমতি নিয়ে কাজটা শুরু করে দেবো। পিসিমা বলছি কি শুরু করে দিই? আগে দাঁত মাজো, মুখ হাত পা ধো, বাসি মুখে জবা কুসুম কাশ্যপেয়ং মহাদূতিং ধন্ত্রস্মি দিবাকরম। পিসিমা এই যে বলছি কি মুখ ধোবো, কিন্তু কাজটা শুরু করে দিই। গয়না খোঁজা আপনি তো বলেছিলেন সকালবেলা। না, আমি তা বলিনি। আমি বলেছি আমি বললে তবে তোমরা কাজ শুরু করবে। ওই তো একই কথা হলো। হ্যাঁ, এক কথা হলো। চাল আর চালটা এক হয় বুঝি বড় বৌমা? না না পিসিমা, তা কি করে হবে? অপেক্ষা করো, আমি বললে তারপর তোমরা ময়দানে নামবে। পিসিমা পিসিমা বলছিলাম কি ঠিক আর কতক্ষণ অপেক্ষা করতে হবে পিসিমা? আমার পুজো শেষ হলে তারপর তোমাদের কাজ শুরু হবে। আগে আমি আমার পুজোটা শেষ করি। আচ্ছা বুঝেছো? পিসিমা পিসিমা বলছিলাম কি আপনার পুজো শেষ হলেই তো কাজটা শুরু করে দিতে পারি? পারো। জবাকুসুম কাশ্যপেয়ং মহাদূতিং ধন্ত্রস্মি সর্বপাপঘ্নং প্রণতস্মি দিবাকরম। জয় গুরু, জয় গুরু। জোনালি জোনালি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ো মা। পিসিমা পুজোর ঘরে চলে গেছেন। এই তার পুজো শেষ হলো বলে এখনো বাড়িতে কেউ ঘুম থেকে ওঠেনি মা। আমি আর তুমি সবার আগে গয়না করতে শুরু করে দেবো, সবার আগে। কটা বাজে? সর্বনাশ, 6টা বাজে। এই তোমার দেখেছো, নিজে উঠেই মর্নিং ওয়াকে বেরিয়ে গেল। কতবার করে বললাম যে আমাকে ডেকে দিও, দিলই না। কে জানে পরমটা আবার উঠেছে কিনা। পরম, হে ঠাকুর, ঠাকুর তুমি আমাকে দেখো। ঘটা করে তোমায় পুজো দিই না ঠিকই, কিন্তু সারাদিনে কতবার তোমায় ডাকি, তো সেই ডাক যেন বিফলে না যায় ঠাকুর। হে ঠাকুর দেখো ঠাকুর। পরম, পরম, ও পরম। সোনালি, সোনালি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ো মা। আজকে আজকে তো তোমার পরীক্ষা। হ্যাঁ, বই নিয়ে পড়তে বসো না, মানে কাজে লেগে পড়ো। সোনালি, ও সোনালি, আজকের দিনটা তাড়াতাড়ি উঠে পড়ো মা। এরপরে আর আমি তোমাকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে বলবো না। যত পারো ঘুমিও, আর তোমায় ডাকবো না। শুধু আজকের দিনটা। সোনালি, ও সোনাল। দিদি ওখানে ওভাবে দাঁড়িয়ে কি বলছে ফিসফিস করে? বুঝেছি, জোনালিকে ধাঁধার উত্তর বলে দিচ্ছে। এই তো উঠে পড়েছে। ভালো মেয়ে, যাও এবার কাজে লেগে পড়ো। চা বানাতে হবে?
ছয়ের গোষ্ঠীর তুষ্টি চা বানাতে হবে। চা নয়, পিসিমা পিসিমা ঠাকুর ঘরে পুজো করতে চলে গেছে। পিসিমা বেরোলে আমরা গয়না খুঁজতে শুরু করে দেবো, কেমন? শোনো, এখনো না বাড়িতে কেউ ঘুম থেকে ওঠেনি, বুঝেছো? ময়দান একবারে ফাঁকা, শুধু পিসিমা ঠাকুর ঘর থেকে বেরোলে। সর্বনাশ, বাবা রে বাবা, কি জোর চেঁচালি মেজো কানের সামনে, আমি তো একবারে ভয় পেয়ে গেছি। আমি তোমার কানের সামনে চিৎকার করিনি দিদি, তোমার কানটাই আমার মুখের সামনে চলে এসেছি। সে কি রে, তুই তো গুটি গুটি করে এখানে এলি, কত মিথ্যে কথা বলিস মেজো। আর তুমি কে দিদি? এই মাত্র তো তুমি তোমার বউকে কুবুদ্ধি শেখাচ্ছিলে, ময়দান ফাঁকা, কেউ কোথাও নেই, চলো গিয়ে গয়না হাতিয়ে নি। হায় আমার পোড়া কপাল। হ্যাঁ রে মেজো, সেই কপাল করে কি জন্মেছি রে। আমার তো পোড়া কপাল দিদি, কতবার করে বললাম ডেকে দিও ডেকে দিও, দিলই না। পরম, এই শিশু চিৎকার করছিস কেন? আস্তে ডাকলে পরম শুনবে। আরে কি করছিসটা কি? তুই নিজে উঠেছিস, চেঁচামেচি করে বাড়ির আর সকলকে জাগিয়ে দিচ্ছিস কেন? শোন আমার কথা, একদম ময়দান ফাঁকা, চুপি চুপি করে গিয়ে না পরমকে জাগিয়ে দে। হ্যাঁ শোন, ওদিকে তোর পরম, এদিকে আমার জোনালি। হ্যাঁ পরম, ও পরম, পরম, দেখছো এত করে যে ডাকছে উঠছে। কি করে উঠবে? এখান থেকে ডাকছি পরম পরম, এখান থেকে এই গলায় ডাকলে শোনা যায় কখনো? শোন দাঁড়া, আমি এক কাজ করি, আমি বরঞ্চ জোনালি তোর কাছে পাঠাই। দাঁড়া জোনালি, আয়। যাও, চুপি চুপি করে গিয়ে পরমকে ডেকে আন। যাও। শোনো, বলবে আমি এক্ষুনি আসতে বলেছি। যাও 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 যাও। আমরা এখানে দাঁড়িয়ে থেকে কি করবো? চল আমরা গিয়ে অপেক্ষা করি যতক্ষণ না পিসিমা ওই ঠাকুর ঘর থেকে বেরো। চল 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 চল। কোথায় খুঁজবে? উত্তর পেয়েছো? এ বাবা, দেখেছিস জোনালিকে জিজ্ঞেস করতেই ভুলে গেছি। দাঁড়া আমি। কিন্তু মেজো, জোনালিও যদি উত্তরটা না জানে তাহলে তাহলে কোথায় খুঁজবো? মা, মা গো, আজ তোমার নাম নিয়ে সবচেয়ে বড় পরীক্ষা নিতে যাচ্ছে। তুমি মুখ ফিরিও না মা গো, আমাকে ফিরিয়ে দিও না গো, ফিরিয়ে দিও না। আমার মন বলছে আজ আমি লক্ষ্মীকে পাবো, যে বাড়ির লক্ষ্মী হবে, সেটা সে প্রমাণ করে দিতে পারবে। মা, আমার সেই আশা যেন পূরণ হয় মা গো, যেন বাড়ির সবাই তাকে চিনে নিতে পারে এ বাড়ির লক্ষ্মী হিসাবে, যে তোমার দায়িত্ব নেবে, সংসারের দায়িত্ব নেবে। মাগো, আমার আশা পূরণ করো মাগো, আমার আশা পূরণ করো। পরমটা এখনো এলো না কেন? কি ব্যাপার? জোনালি তো কখন ডাকতে গেল। এই শাশুড়ি বউ মিলে আমাকে বোকা বানাচ্ছে না তো? কি ব্যাপার হলো? হ্যাঁ, পিসিমা এখনো ঠাকুর ঘর থেকে বেরোচ্ছেন না কেন? ও দিদি, হ্যাঁ শোনো না দিকে, কি হচ্ছে বল? বলছি কি, হ্যাঁ যে তুমি তুমি সত্যি বলছো তো? মানে পিসিমা বেরোলেই আমরা গয়না খুঁজতে পারবো? বিশ্বাস কর, পিসিমা তো আমাকে সেরকমই বললেন। কিন্তু কোথায় খুঁজবো বলো তো? তা জানি না, আমি আকাশ পাতাল এক করে দেব, আমি আকাশ পাতাল এক করে দেব। ওই উত্তর খুঁজে পাই বা না পাই, গয়না আমি খুঁজে বের করবই, তোকে বলে দিলাম। তুমি ঠিক বলেছো জানো দিদি, আজকের পরে তো পিসিমা আর আমাদের শাস্তি দিতে পারবে না, তাই না? দিলেই বা শুনছে কে, মানছে কে? ওই গয়না গয়না যদি একবার আমার হাতে চলে আসে না, তাহলে পিসিমার মুখ শোনার জন্য আমি এ বাড়িতে থাকবো? আমি এই পোড়া বাড়ি ছেড়ে আজই বেরিয়ে। দুজনে ওভাবে কি করছে? তোকে বললাম বড়দি, হ্যাঁ মেজদি, হ্যাঁ,
কি করছো বা তোমরা এখানে? এসে গেছে আরেকজন। দাঁড়িয়ে পড়ো আমাদের সঙ্গে, এখানে দাঁড়িয়ে পড়ো। কেন এখানে দাঁড়াবো কেন? পিসিমা বেরোলেই তো আমরা দৌড়বো। ও বুঝেছি বুঝেছি, আজকে নিশ্চয়ই পিসিমা কল ঘর আটকে রেখেছে। এই রোজ হরুটা আটকে রাখে, আজ পিসিমা। আমার কি কপাল দেখো, এখন আমাকে দৌড়তে হবে। এ দৌড় সদৌড় নয়। এই বড়দি বলো না কি দৌড়? বলো না কি দৌড়? ওই যে পিসিমা যেই ওখান থেকে বেরোবে আমরা দৌড় শুরু করবো, আর তুই প্রশ্ন করছিস কি দৌড়? বোঝো। বলছি আমরা সকলেই তো একটা জিনিসের পেছনে দৌড়চ্ছি, গয়না গয়না। তার মানে দৌড়ে যেতে পারলেই গয়না পাবো, তাই না? আচ্ছা ঠিক আছে। শুরু করছে কালকের মতো আমার একজন একজনের ঘাড়ে গিয়ে না পড়ে। হলো এই হলো হলো এই তো হলো। কি হলো, তুই এসেছিস? এত চিন্তা করছিস কেন? কি হচ্ছে না ভাই? বলছি বাড়িতে কি চুন আছে? চুন হ্যাঁ, কার মুখে লাগাবি? না না না, কারোর মুখে লাগাবো না। চুন দিয়ে ওই চুনকে দাগ দেবো। দাগ? হ্যাঁ। কেন? এরা দৌড়বে তো, তাই দৌড়বে। হ্যাঁ, এরা দৌড়বে। দৌড়াতে হবে? দেখেছো সকাল সকাল এসে সবাই নিজের নিজের কাজ শুরু করে দিয়েছে, আমাকে না ডেকে। ঠিক আছে, দেখি কে আগে দৌড়াতে পারে।